কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ এসেছে, তবে এটা মানে ব্লগ ভিডিও একদমই নয়, এটা Q&A ভিডিও। অনেকে আমার মানে ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করছো, সেই কমেন্টে রিপ্লাই করার জন্যই আজকে আমি এসেছি। আমার সামনে যতগুলো কমেন্ট আছে, এই যে আমার ফোন হাতে আছে, তো আমার ফোনে যতগুলো সামনের দিকে কমেন্ট আছে আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই করার। আমার হাজব্যান্ডের ফোনে আমি শ্যুট করছি, আর আমার ফোন থেকে কমেন্ট দেখব, তোমাদের রিপ্লাই করব। ঠিক আছে, তো চলো। প্রথমেই আজকেই কমেন্ট করেছে একজন, আমি আজকে ভিডিও সেরেছিলাম যে লেবার রুমের কিছু সিক্রেট টিপস, ডেলিভারির পর কখন সহবাস করা উচিত, বাচ্চার ওজন কত হলে নর্মাল ডেলিভারি সম্ভব। তো আমাকে এখানে একজন কমেন্ট করেছে @GG ঘোষ, দিদিভাই তুমি কোন প্রোটেকশান ইউজ করো? প্রোটেকশান বলতে বেবির জন্য প্রোটেকশান, বেবি হয়ে যাওয়ার পরে তোমাকে অবশ্যই সেখান থেকে জিজ্ঞাসা করবে তুমি কপারটি নেবে কি অপারেশান করবে। তোমার দুটো বেবি হয়ে গেলে অনেককে জিজ্ঞাসা করে যে তুমি অপারেশান করবে কি কপারটি নেবে। তো আমি কপারটি নিয়েছি, তো ওটাই প্রোটেকশান হিসেবে কাজ করবে আমার। যেটা সত্যি কথা সেটাই বললাম, কপারটি লাগিয়েছি, কপারটি লাগানো হয়েছে। শুভ মণ্ডল কমেন্ট করেছো, ম্যাম প্লিজ নর্মাল ডেলিভারির পরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি ব্যবহার করা উচিত ভিডিও। এই যে তুমি কমেন্ট করেছো, এই কমেন্টের রিপ্লাই আমি করছি এটাই, তুমি ডক্টরের সাথে যোগাযোগ করো। আমি কোনো ডক্টর নই, জাস্ট আমি যতটুকু জানি ততটুকুই সবাইকে, আমাদের মতো মেয়েদেরকে জানানোর চেষ্টা করি। তাই আমি এত কিছু জানি না, এত কিছু তোমাকে বলতে পারবো না। তো তুমি ডক্টরের সঙ্গে যোগাযোগ করো, ডক্টরের সঙ্গে কথা বলো। নেক্সট হচ্ছে টুম্পা মণ্ডল কমেন্ট করেছো, তুমি সত্যি খুব ভালো মনের মানুষ দিদিভাই। আমি মনে করি মনে কোনো হিংসা নেই, তাই তুমি সকলকে সত্যিটা জানিয়েছো আর সকলের উপকার করেছো। ও এটাই বলতে চাচ্ছে, কালকে আমি লাইভ এসেছিলাম, সুদীপ্ত রয়, সুদীপ্ত কি সুদীপ্তা হবে আমি বুঝতে পারছি না ছেলে নাকি মেয়ে, তবে সুদীপ্ত যে বানানো হয়, সুদীপ্তা যে বানানো হয় সেম টু সেম রয়, সে আমায় কমেন্ট করেছিল আমি নাকি মানুষকে ভুল বুঝিয়েছি, ভিউজের জন্য ভুল কথা বলেছি, ভুলভাল কথা। এই ছেলে কখনো হয় মেয়ে কখনো, এই মানে এই কথাটা আমি প্রথম ইউটিউব ভিডিওতে করেছিলাম, জানিয়েছিলাম সকলকে, আর সেটাই আমার মারাত্মক ভুল হয়ে গেছে। আর কখনো এই ভুলটা করবো না, আর কখনোই কাউকে এই ব্যাপারে রিপ্লাই করবো না, করিও না, অনেকদিন বন্ধ করে দিয়েছি। তবে ভিডিও আমি বানাবো, তার কারণ হচ্ছে আমি আমার ছেলে কখন হয়েছে, কখন পিরিয়ড এসেছিল সেটা, আর আমার মেয়ে কখন হয়েছে, কখন পিরিয়ড এসেছিল সেটা আমার মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজের জীবন দিয়ে বুঝেছি। তাই তারা কখন হলো সেটা জীবনে কখনো আমি ভুলবো না, যতদিন না আমার মৃত্যু হচ্ছে কখনো জীবনেই ভুলবো না। ওরা আমার ভীষণ কাছের, আমার নারী ওরা, ঠিক আছে। তাই ওরা যে টাইমটায় হয়েছে সেটা হচ্ছে আমার জীবনের বড় পাওয়া, তাই কখনো ভুলবো না। তাই ওরা কখন হয়েছে না হয়েছে সেটা 100 বার কেন, 1000 বার কেন, 100 কোটি বার আমি সকলকে জানাবো, ওরা আমার এই টাইমে হয়েছিল, ওরা আমার এই টাইমে হয়েছিল। তাই কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না। তো এই নিয়েই আমাকে কমেন্ট করেছিল বলে এই দিদিভাই লিখেছে, এখনকার যুগে সত্যি সকলকে সব কথা না জানানোই ভালো, আমি যেটা বুঝতে পারি। আর এখনকার যুগে যারা ইউটিউবে ব্লগিং করে প্রেগনেন্সি নিয়ে, আমার কন্টেন্ট চুরি করে অনেকে ব্লগিং করছে, করুক, তাতে আমার যায় আসে না। ব্লগিং করছে, ভিউজ কামাচ্ছে, কামাক, তাতে আমার কোনো যায় আসে না। তো টুম্পা মণ্ডল থ্যাংক ইউ ভালো কমেন্ট করার জন্য। নেক্সট হচ্ছে সুস্মিতা বোধাক, ম্যাডাম আমার পূর্ণিমার দিন লাস্ট পিরিয়ড হয়েছে, তাহলে কি সন্তান হবে? দেখো, আমার সন্তান কখন হয়েছিল না হয়েছিল সেইটা আমি জানি, আর তাই আমি মানে ভিডিও বানিয়েছিলাম আমার সন্তান এই টাইম হয়েছে, তাই আমারটাই আমি বলতে পারবো। তোমাদের কখন কি বেবি হবে না হবে সেটা আমি কখনোই রিপ্লাই করতে পারি না, আর জানিও না, বলতেও পারবো না, ঠিক আছে। মিতু রয়, দিদি কৃষ্ণপক্ষে বাচ্চা কালো হয় আর বলে শুক্লপক্ষে ফর্সা হয়। আমি এটা একদমই জানি না যে বাচ্চা কোন পক্ষে কালো হয় কোন পক্ষে ফর্সা হয়, আমার জ্ঞান নেই, আমি জানিও না এই ব্যাপারে। তবে আমি যতটুকু জানি এটা বাবা মায়ের উপরে, নিজের বংশগত ব্যাপারের উপরে অনেকটা নির্ভর করে, 75% নির্ভর করে বাবা মায়ের উপরে বা নিজের বংশের উপরে, কি বাচ্চা কালো হবে নাকি বাচ্চা ফর্সা হবে। আশা করি তোমার উত্তর তুমি পেয়ে গেছো। সুদীপ্তা রয় আমাকে কালকে কমেন্ট করেছে, প্রচুর ভিডিওতে ও দেখছে আর কমেন্ট করছে যে তুমি ভুলভাল বলে মানুষকে বোকা বানাচ্ছ ভিউজের জন্য। আমি কিন্তু কোনো মানুষকে ভুলভাল বলিনি। আমার ছেলে যখন হয়েছিল সেই কথাটা আমি বলেছিলাম, মেয়ে কখন হয়েছিল সেই কথাটা বলেছিলাম। আমার এখানে কোনো ভুল নেই, আমারটা আমি 100 বার কেন, 1000 বার কেন, তারও বেশি, কোটি 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 বার কিন্তু সবার সামনে তুলে ধরতে পারি, সবার সামনে বলতে পারি, নিজেরটা আমি বলতেই পারি। এখানে কিন্তু কোনো লজ্জার কিছু নেই, ভুলের কিছু নেই।
তো মানুষকে ভুল বোঝানোর কিছুই নেই। আমি তো কাউকে বলিনি যে আমি তোমাকে ডেট বলে দিচ্ছি, টাইম বলে দিচ্ছি, সেই সময় তুমি তোমার পিরিয়ড নিয়ে এসো, তুমি প্রেগনেন্ট হও, তুমি সহবাস করো, এই টাইমটাতে করো, ওই টাইমটাতে করো, তোমার ছেলে হবে, ওই টাইমটায় করো, তোমার মেয়ে হবে। আমি কি তাকে গাইড করেছি বা কাউকে গাইড করেছি? করিনি, করবও না। যার যেটা মনে হবে সে সেইভাবে সহবাস করবে, সে সেইভাবে প্রেগনেন্ট হবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার কী সন্তান হবে, সে কী নেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার উপরে কোনো কিছু কিন্তু ডিপেন্ড করে না। আর আমি কাউকে গাইডও করি না, করবও না। অনেকে কন্টেন্ট বানাচ্ছে, অনেক মেয়েদেরকে গাইড করছে, এটা করছে, সেটা করছে, বাট আমি করি না, কাউকে গাইড করি না, করবো না। কেন করবো? কিসের জন্য করবো? সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জিনিসগুলো আর যতটুকু জানি ততটুকু সকলকে আমি যখন জানাচ্ছি, যতটুকু জানাচ্ছি, আমি যেটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুকুই, তার বেশি কোনো কিছুই নাই। তাই আমার ছেলে মেয়ে কখন হয়েছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি সকলকে জানাতেই পারি। তাই আমার কথা শুনে কেন কেউ প্রেগনেন্ট হতে যাবে? তার নিজের কোনো নিজস্ব বোধ নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, তার পরিবারের লোকজন নেই, তাই ফালতু কমেন্ট করবে না। আমি কাউকে বলিনি যে আমার কথা মতো চলো, আমি গাইড করছি তোমাকে, তুমি এই সময় প্রেগনেন্ট হও, ওই সময় প্রেগনেন্ট হও। হ্যাঁ, অনেকের 5 মাস 6 মাস করে প্রেগনেন্সি চলতো আগে, যখন আমি প্রথম, আজ থেকে প্রায় 8-9 মাস আগে প্রেগনেন্সি রিলেটেড এই টপিকে ভিডিও বানিয়েছিলাম যে আমার এই সময় ছেলে হয়েছিল, ওই সময় আমার মেয়ে হয়েছিল, আমি বলেছিলাম। আর তখন অনেকে কমেন্ট করতো, দিদিভাই আমার এই মাসে 5 মাস হচ্ছে, 6 মাস চলছে, 7 মাস চলছে, আমার কি বেবি হবে? যাদের বলেছি মেয়ে হবে, মেয়ে হয়েছে। যাদের ছেলে বলেছি, আজ পর্যন্ত কারোর ভুল হয়নি, তাদের তাই সন্তান হয়েছে। তবে 3-4 মাস ধরে 2-1 জন দেখেছি ভুলভাল কমেন্ট করছে যে আমি নাকি সকলকে ভুল বোঝাচ্ছি। তাই এই কমেন্টে রিপ্লাই করা এখন টোটালি বন্ধ করে দিয়েছি, আর করবও না। টুম্পা মণ্ডল আরেকটা কমেন্ট করেছে, কালকে করেছিল, দিদিভাই তুমি ফার্স্ট বেবি বয় বেবি গার্ল কীভাবে হয় ভিডিও বানিয়েছিলে, তোমার কথা মতো আমি মিলিয়ে দেখলাম, আমার পূর্ণিমার 4 দিন আগে পিরিয়ডস এসেছিলো, আমার বেবি গার্ল হয়েছে, এখন ছেলে চাই। একটু পার্সোনালি কথা বলতে চাই, একটু উপকারের জন্য, তাহলে খুব উপকার হয় আর কি। তো প্লিজ, আমি পার্সোনালি কোনো কথা তোমার সাথে আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে তোমার মিলিয়ে দেখেছো, তোমার মিলেছে, এটা খুবই ভালো কথা। তবে আমি পার্সোনালি কথা তোমার সাথে বলতে পারবো না, এসব ব্যাপারে কোনো হেল্প আমি করতে পারবো না, ঠিক আছে? তার কারণ তোমার যেটা মনে হবে তুমি সেটাই করবে। আর আমার যেটা হয়েছিল সেটা জাস্ট আমি অতটুকুই জানিয়েছিলাম। এই ব্যাপারে হেল্প করাটা আমি পারবো না, তার কারণ আমি ভগবান নই। ভগবান যেটা দেবে সবাইকে, তার সেটাই হবে, ঠিক আছে? তাই এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারি না। নেক্সট হচ্ছে পারমিতা চক্রবর্তী কমেন্ট করেছে, তোমার প্লাসেন্টা কী ছিল? আমার 21 উইক আল্ট্রাসাউন্ডে প্লাসেন্টা পস্টেরিয়ার FHR 165 ছিল। তো আমার প্লাসেন্টা পজিশান মেয়ের সময় ছিল অ্যান্টিরিয়ার প্লাসেন্টা পজিশান ছিল মেয়ের সময়তে। এরপরে একজন পূজা শর্টস বলে কমেন্ট করেছে, দিদি আমি 12, 14, 16 সহবাস করেছি, আমার 18তম দিন, কাল পেটে একটু একটু হালকা ব্যথা করছে, ব্রেস্টটাও কেমন হালকা ব্যথা করছে, তাহলে কি আর সহবাস করবো? তোমার যদি ডিম্বস্ফোটন হয়ে যায় বা তোমার কতদিনের পিরিয়ড সাইকেল আমি তো জানি না, তবে আশা করি যে কদিন সহবাস করেছো এর মধ্যে ডিম্বস্ফোটন হয়ে যাওয়ার কথা। আর তোমার যদি 30 দিনের হয় তাহলে ডিম্বস্ফোটন হয়ে গেছে, আর তোমার কিন্তু বেবির মানে ভ্রূণ তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু হয়, মানে তুমি প্রেগনেন্সি আশা করতে পারো, তোমার প্রেগনেন্সি আসতে পারে। রিয়া তরফদার, দিদি প্রেগনেন্ট, আমার অক্টোবর মাসের 12 তারিখে মাসিক হয়েছিল, আমি নভেম্বর মাসের 2 তারিখে মেলামেশা করি, আমার কি বেবি হবে? আমার বর বাইরে থাকে আর আমার 35 দিন পর পর মাসিক হয়। ভালো কথা, তুমি প্রেগনেন্ট, কংগ্রাচুলেশনস। তবে তোমার কি বেবি হবে না বেবি হবে আমি সঠিক মানে বলতে পারবো না, তুমি রাগ করো না, এই ব্যাপারে আমি আর বলি না এখন আর কিছুই। তো আমি গড নই, ডক্টর নই, জ্যোতিষী নই, কোনো কিছুই নই। তো আগে একটু আন্দাজ করে বলতাম, বাট এখন আর বলি না, সরি, এখন আর বলতে পারছি না। অঞ্জন কুণ্ডু, তুমিও কথাগুলো বলছো, একটু জোরে বললে ভালো হতো। থ্যাংক ইউ। আমি যথেষ্ট জোরে বলি কথাগুলো, বাট বুঝতে পারি না কেন এত আস্তে আস্তে হয়, মানে সাউন্ডে আমার ফোনে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। আমি যেভাবে কথা বলি জোরে জোরে ঘরে ভিডিও শ্যুটের সময়, বাইরের লোক সবাই জানতে পেরে যায়, সকলে এরকমই বলে, বাইরে সবাই শুনে ফেলে আমার কথা। নেক্সট কমেন্ট আর কে কে করেছে আমি দেখছি, দিয়ে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করব, মানে রিপ্লাই করব। এরপরে হচ্ছে বাসন্তী জানা, কি কমেন্ট করেছে দেখি, এপ্রিল মাসে 29 তারিখ মাসিক হয়েছে, তো কি বেবি হবে? সেম, সকলের একই কোয়েশ্চেন, কি বেবি হবে? সো সরি, এই ব্যাপারে এখন আমি আর কাউকে কোনো কিছু জানাই না। বাসন্তী জানা কি কমেন্ট করেছে দেখি, এপ্রিল মাসে 29 তারিখ মাসিক হয়েছে, তো কি বেবি হবে? সেম, সকলের একই কোয়েশ্চেন, কি বেবি হবে? সো সরি, এই ব্যাপারে এখন আমি আর কাউকে কোনো কিছু জানাই না।
কেউ রাগ করো না। তার কারণ হচ্ছে অনেকে বলছে আমি মানে সোশ্যাল মিডিয়াতে ভিউজের জন্য এই কথাগুলো বলেছি। মানে নিজের ব্যক্তিগত যেটা, নিজের সন্তান কখন হলো, কী হলো, সেই ব্যাপারে ভ্লগিং করাটাও আমার ভুল হয়ে গেছে। সেই ব্যাপারে সকলকে জানানো আমার ভুল হয়ে গেছে। সকলেই তো জানায়, সকলেই তো ভ্লগিং করে সেই ব্যাপারে। সবাই করছে। ইউটিউবটা সার্চ করো, আমি একা নই। তাহলে তাদেরকে কি বলবে? তাদেরকে কিচ্ছু বলছো না, আমাকেই একা ধরছো কেন? আমার মা কি বলে জানো তো, যখন তুমি সামনের দিকে বেশি এগিয়ে যাবে, তোমাকে তোমার পিছনের যদি সকলে সমালোচনা করে, তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে তুমি জানবে তুমি সঠিক পথে যাচ্ছ, কোনো ভুল পথে নয়। আর আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, ক্ষতি চাইও না। কোনো ভুলভাল ভিডিও করি না। যতটুকু নিজে জানি একদম সঠিক, পাই টু পাই সঠিক ইনফরমেশান আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। কোনো ভুলভাল বকি না, এক্সট্রা কোনো কথা বলি না, ঠিক আছে? নিজেরটা বলাও ভুল হয়ে গেছে। আজকালকার যুগের মানুষজন, পাবলিক এতটাই মানে খারাপ আর কি। সকলে নয়, দু একজন। এর আগেও একজন 4-5 মাস আগে কমেন্ট করেছিল। আর এই যে সুদীপ্ত কি সুদীপ্তা, যাই হোক, এই একজন করেছে। তবে রাগের কিছুই নেই। আমারটা আমি বিশ্বাস করি। কে বিশ্বাস করলো, কে বিশ্বাস করলো না, তাতে আমার যায় আসে না। এরপরে পায়েল কমেন্ট করেছে 5 দিন আগে, দিদি আমি একটা ভিডিও বানিয়েছিলাম পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ, পিরিয়ডের পর কখন সহবাস করলে সন্তান হয়। অবশ্যই পিরিয়ড মিস হওয়ার পরে, যখন তোমার পিরিয়ড আসবে, পিরিয়ড আসার পরে যেদিন পিরিয়ড আসছে সেই দিন থেকে গণনা করে 14তম দিনই কিন্তু হয় ওভুলেশন। যদি তোমার 28 দিনের হয় তাহলে 14তম দিন, যদি 30 দিনের হয় 16তম দিন। এই মাঝখানের দিনগুলোতেই কিন্তু ওভুলেশন হয়। তাই তোমরা চেষ্টা করবে যেদিন পিরিয়ড হচ্ছে সেই দিন থেকে গুনে গুনে 12তম দিন থেকে 20তম দিন পর্যন্ত একদিন পর একদিন সহবাস করতে। তাহলে কিন্তু ওভুলেশন এর মধ্যে হলে আগে থেকে শুক্রাণু জরায়ুতে থাকবে। আর তোমাদের কিন্তু ডিম্বস্ফোটন হলে কিন্তু নিষেক করতে পারবে ডিম্বকে, তোমার শুক্রাণু, তাহলে কিন্তু একটা ভ্রূণ তৈরি হবে আর তুমি কনসেপ্ট করতে পারবে। নেক্সট কমেন্ট, মৃত্যুঞ্জয় বর্মন, আপনার কথাগুলো 100% সঠিক বলেছেন, এর প্রুফ পাওয়া গেছে। বা যদিও প্রথমে কনফিউজড তৈরি হয়েছিল, জানি না কতটা সঠিক বলেছি, তবে নিজের যেটা মিলেছে, যেটা সঠিক 100% সেটাই আমি বলেছিলাম। এখনও বলবো, সারা জীবন বলবো। যেটা নিজের সাথে মিলেছে সেটা বলতে দোষ কোথায়? এতে লজ্জা, ঘৃণা, ভয় কোনো কিছুই নেই। তাই আমারটা আমি বলেছি। থ্যাংক ইউ ভালো কমেন্ট করার জন্য। তো কিউএনএ ভিডিওতে একটা কিউএনএ ভিডিও বানিয়েছি, তো এটা নেক্সট পার্ট একসাথে জয়েন্ট করে ভিডিওটা আমি দেবো। তো দিনের বেলায় ওইটা ভিডিওটা বানিয়েছিলাম, এখন আবার একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য বসেছি। সে আমাকে বলেছে, সুদীপ্তা রয় আমাকে বলেছে যে নাকি ক্রোমোজোমের ব্যাপার। আরে ভাই, আমার এডুকেশন আছে, আমি জানি ক্রোমোজোমের ব্যাপারটা, আমি জানি XY মিলিয়ে ছেলে হয় আর XX মিলিয়ে মেয়ে হয়। আর মেয়েদের শুধু XX থাকে, ছেলেদের XY থাকে। তো ছেলেদের Y আর মেয়েদের X মিললে ছেলে হয়, আর ছেলেদের X মেয়েদের X মিলে গেলে মেয়ে হয়। এতটুকু জ্ঞান বুদ্ধি আমার আছে। আর জোড়া দিনে সহবাসের কথা বলছো, জোড়া দিনে করলে হয়তো হয়, কিন্তু এটা আমার এত মানে ঠিক খেয়াল নেই আমি কত দিনে করেছি, কী করেছি না করেছি। আর এত পার্সোনাল কথা আমি কেন সবাইকে জানাবো? কেন জানাবো? সমস্ত কিছু জানাই বলে এই নয় যে আমাকে সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়াতে আমাকে জানাতে হবে। আর যাদের মধ্যে এডুকেশন থাকে, জ্ঞান থাকে, তারা সমস্ত কিছুই জানে। তাই কেউ